আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুমের ক্রো নেই, তো কেটে যাবে। কিছু সময় পরেই দেখা যাবে কেটে যাবে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আমরা প্রতিনিয়ত যেভাবে লগ ইন করি আজকে ওইভাবে লগ ইন করে জয়েন হতে পারিনি, পরে এক বড় ভাই একটা লিংক দিল, সেই লিংক দিয়ে মানে আমরা জয়েন হলাম, যার কারণে অনেকেই হয়তোবা জয়েন হতে পারতেছে না। ই শিখনের ওয়েব অ্যাপ্লিকেশন, ফেসবুক গ্রুপ, পেজ, এগুলো কোনো কিছুতে আমার অ্যাক্সেস নেই। তো ওই রিলেটেড মেসেজ বা কোয়েশ্চেন করলে চেয়ে চেয়ে দেখা ছাড়া আমার আসলে করার কিছু নেই। এক্ষেত্রে যেটা করতে পারেন, ই শিখন সাপোর্টে ফোন কল দিবেন ডাইরেক্ট। মেসেজ দিলেও দেখা যাবে কখন ধরবে তার ঠিক নেই। ফোন কল দিয়ে বলবেন যে আমাদের ইস্যু হচ্ছে, বিষয়টা আপনারা ম্যানেজ করেন। ওকে, আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ, শুধু ক্লাস নিচ্ছে এতটুকু, এর বাইরে আমার কোনো অ্যাক্সেস নেই। স্যার গত দিনের অ্যাসাইনমেন্ট থেকে একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ। স্যার গত দিনের যে অ্যাসাইনমেন্টটা ছিল, মানে দিচ্ছেন এটা মানে করছি, সাবমিটও করছি, বাট হচ্ছে অনেক সময় চ্যাট জিপিটির মানে নিছিলাম, সাহায্য নিছিলাম। সাহায্য নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন সাহায্য নিবেন চ্যাট জিপিটি কে আস্ক করবেন যে আমাকে, আমি একদমই বিগিনার, আমাকে কোডটা এক্সপ্লেইন করে দিও। ঠিক আছে, ও সে যেন মানে তার সে এক্সপ্লেইন করেই দিবে যে এই লাইনে এই কাজ হচ্ছে বা এইভাবে কাজ হচ্ছে। ওকে, হবে এক্সপ্লেনেশন দেখে বুঝে বুঝে। আর আরেকটা কাজ করবেন, চ্যাট জিপিটি যদিও আপনাকে কোড তৈরি করে দেয়, হ্যাঁ, বা হ্যাকিং এর ক্লাসগুলো যখন নেব দেখবেন বিভিন্ন কমান্ড বা অনেক কিছু তৈরি করে দিবে, কিন্তু ওটা ডাইরেক্ট কপি করে পেস্ট করবেন না। করবেন কি, ওই কোড দেখে দেখে লিখবেন। ঠিক আছে, একে তো সে এক্সপ্লেইন করে আপনাকে বুঝিয়ে দিয়েছে কি কাজ করবে, কমান্ড বা কোডটা কি কাজ করবে। আবার আপনি নিজে দেখে দেখে হলেও যখন টাইপ করছেন, আপনার ব্রেইনে জিনিসটা থেকে যাবে যে এইটা এই কাজ, এইভাবে লিখতে হয়, এইভাবে করতে হয়। ওকে, শিখতে যে স্যার কারো আমি কাছ থেকে শিখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু শিখতে হবে, বুঝতে হবে। জি স্যার, আমি তো পাইথন পারি, মানে পাইথন পিএইচপি মোটামুটি আমার কাছে সেমই মনে হলো, শুধু আহ অল্প কিছু পার্থক্য আছে। আর স্যার পিএইচপি কি প্রপারলি শিখলে আমার জন্য মনে হয় বেশি ভালো হয়, না, যেহেতু যেহেতু এটা নিয়ে পাইথন পারেন, ভবিষ্যতে কাজ। হ্যাঁ। না, হ্যাকিং পার্সপেক্টিভে যেটা হয় যে কয়েকটা ল্যাঙ্গুয়েজের একটু আইডিয়া থাকা লাগে, বিশেষ করে অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্ট করতে গেলে বিভিন্ন ফ্রেমওয়ার্ক, এপিআই, ওয়েব ডেভেলপমেন্টের যে ল্যাঙ্গুয়েজ, তাদের মেকানিজম, সব কিছুরই একটু হলেও আইডিয়া থাকা লাগে। যেহেতু পাইথন যেহেতু পারেন, এটা আর একটু ডিপ ডাইভে যেতে পারেন পাইথন তে, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। যদি পিএইচপি সহজ লাগে সেক্ষেত্রে পিএইচপি নিয়ে ডিপ ডাইভে যান, আদারওয়াইজ যতটুকু ক্লাসে একটু সিনট্যাক্স বা কনসেপ্ট বুঝেছি, এতটুকু আপাতত এনাফ। তবে পাইথনে যদি আরো যান সেটা বেটার হয় পাইথন নিয়ে। জি আর স্যার। বাকিরা তাহলে যারা, আচ্ছা বাকিদের, স্যার তাহলে কি পাইথনে বেশি জোর দেওয়া উচিত না নাকি বাকিরা পিএইচপি যারা, শেখা উচিত? একদমই বিগিনার, ক্লাসেই মনে করুন জীবনে প্রথম প্রোগ্রামিং এর ইন্ট্রোডাকশন হয়েছে, তো ক্লাসে যেহেতু পিএইচপি নিয়ে আইডিয়া পেয়েছেন, ইউটিউবেও পিএইচপি নিয়ে বাংলায় বিভিন্ন ভিডিও পাবেন, সেগুলো দেখতে থাকুন। যেমন যেহেতু আমি ক্লাসে পাইথন সেভাবে দেখাইনি, ওকে, যার কারণে আমি, যদিও ইউটিউবে পাইথনের বাংলায় অনেক ভিডিও আছে, যদি একা স্টাডি করতে পারেন ভালো, আদারওয়াইজ
যারা একদমই নিউ, একদমই নতুন, আগে কোনোদিনই প্রোগ্রামিং টাচও করেনি, এই ধরনের বিগিনারদের জন্য বলছি, সেই ক্ষেত্রে আপনারা পিএইচপি দিয়েই কন্টিনিউ করুন, নো প্রবলেম। আর যেহেতু এই যে আমাদের সহপাঠী, উনি যেহেতু আগে থেকে পাইথনের একটু আইডিয়া আছে, বা যদি আপনাদের কারো ইউনিভার্সিটিতে এরকম বা একা একা শেখার অভিজ্ঞতা থাকে, যে আমি আগে একটা ল্যাঙ্গুয়েজ জানতাম, জাভা জানতাম বা পাইথন জানতাম, এরকম ল্যাঙ্গুয়েজ জানেন, তারা ওইটা ডিপে দেন। স্যার তাহলে আমার জন্য পরামর্শটা কি দিবেন, মানে পিএসপির দিকে না ঝুঁকে আমি কি পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট বা পাইথনে দিয়ে ডিপ কোনো কিছু ভাববো? হ্যাঁ, হ্যাঁ, যেহেতু পাইথনের আগে আইডিয়া আছে, তো ওটা নিয়ে আরো আরো এক্সপ্লোর করুন। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার গত ক্লাসে আমি ছিলাম, ওই ক্লাস চলা অবস্থায় ঘুমায় যাওয়ার কারণে আর হাজিরা দিতে পারিনি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। আপনি সম্ভবত জব করেন, তাই না? জি স্যার। আচ্ছা, যারা আমি জানি বাসায় চাকরিজীবী মানুষদের খুব কষ্ট দেয়। স্যার আমার একটু কিছু বলার ছিল স্যার। হ্যাঁ, বল। স্যার অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে স্যার আমি পিএইচপিটা স্যার অনলাইন কম্পাইলারে করেছিলাম। সো এক এক কম্পাইলার স্যার বিষয়টা এরকম হয় যে এইচটিএমএল যদি মিক্স করে দেয় তাহলে রান করতে গেলে এইচটিএমএল এর কোডগুলো হচ্ছে আপনার ডিরেক্ট শো করে, মানে আমি যদি লিখি এইচটিএমএল বডি এগুলো হচ্ছে আপনার ডিরেক্ট শো করতেছে। কিন্তু যখন আরেকটা কম্পাইলার ইউজ করছে, লাইক হচ্ছে ডাব্লিউ3 স্কুল যেটা, সেটাতে আবার নর্মালি শো করছে। এখন বিষয়টা হচ্ছে স্যার আমার পিসিতে আমার পিএইচপি এনভায়রনমেন্ট ক্রিয়েট করিনি আমি। দ্যাটস আমি জাস্ট ডাব্লিউ3 তে কোডটা করে আমি স্ক্রিনশটটা আপনার সাবমিট করে দিচ্ছি আর কি। আচ্ছা, কোনো অসুবিধা নেই, যতটুকু করেছেন ওই কনসেপ্টটুকু কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। বিষয়টা হচ্ছে আমার প্রোগ্রামিং আমি অবশ্য অনেক আগে থেকে করতেছি, বলতে গেলে আমার 1 বছর মতো হয়ে গেছে। আমি সিএসসি ডিপার্টমেন্টে তো তো সি করেছি, জাভা শিখতেছি আপাতত, এখন পিএইচপি এর সাথে মানে এখন মিক্সড হয়ে গেছে আমার জন্য অনেকগুলো ল্যাঙ্গুয়েজ, এই অবস্থা আর কি। হ্যাঁ, হ্যাঁ, একটু শিখতেছি। এরকম হয়, একটু হয়। আচ্ছা, অসুবিধা নেই, যতটুকু করেছেন সেইটুক ধারণা ক্লিয়ার থাকলে আর কোনো অসুবিধা নেই। জি স্যার। ওকে। ওকে, একটু কয়েকটা টাস্ক দিয়েছিলাম, 4টা মূলত টাস্ক দিয়েছিলাম। 8:30 পর্যন্ত সময় ছিল আজকে। ভাই ডেট তো কালকে পর্যন্ত দেওয়া না। ও, কাল কি? আচ্ছা, তাহলে মিস্টেক আমি তো করে আজকে এই দিয়েছি। কারণে জমা দিইনি আজকে। আচ্ছা, না তো তাহলে জমা দিয়ে ফেলুন। আমার ক্লাস তো আমাদের আজকে, আমি ভুল করে ক্যালেন্ডারে হয়তো ভুল দেখে কালকে দিয়ে রেখেছিলাম। দেখো। স্যার একটা বিষয় বলতাম, সেটা হচ্ছে আমি যে সাবমিট করছি এটা কি পৌঁছে গেছে কিনা আমি তো সঠিক জানি না, শাকিল আহমেদ একটু দেখবেন। না, আপনি সম্ভবত টার্ন ইন করেননি, যার কারণে এটা হচ্ছে মিসিং এর এখানে আছে। টাইম শেষ হয়ে গেলে এটাকে মিসিং ক্যাটাগরিতে দেখাবে। ওকে, মানে একটা হচ্ছে আপলোড করতে হয়, আপলোডের পরে আবার টার্ন ইন দেয়া লাগে, মানে আপনি কনফার্ম যে এটা সাবমিট করতে চাচ্ছেন। টার্ন ইন হচ্ছে এই এই অপশনটা বোঝায়, না ও দিলে। স্যার, তাহলে তো আমার দুইটা অ্যাসাইনমেন্টে একই অবস্থা। এইটা দেখুন, এখন টার্ন ইন করতে পারবেন, ক্লাসরুমে যান, যেহেতু এখনো টাইম স্যার আছে। আজকে কালকের যে মানে যে অ্যাসাইনমেন্টটা লাস্ট দিয়েছিলেন এটা তো টার্নিং ডেট কালকে 8টা 15 পর্যন্ত আছে না, এর ভেতরে তো সাবমিট করা না, যাবে। না, ওই অ্যাসাইনমেন্ট আজকে দিতে হবে। আমি মিস্টেকেনলি ডেট কালকে দিয়ে ফেলছি, আমাদের ক্লাস তো আজকে, রুটিন অনুযায়ী ক্লাস তো আজকে, তাই না? আজকে দিতে হলে তো হ্যাঁ, আমি তো যারা এখনো দেননি অ্যাসাইনমেন্ট একটু সাবমিট করে ফেলুন এখনই। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। আমার তো এটা আজকে করা সম্ভব হবে না, আমি আরো কালকে ডেট দেখে আমি একটু মানে রিল্যাক্সে করবো এরকম ভেবে হচ্ছে ইয়ে করছিলাম। পরে দিলে যেটা প্রবলেম হবে, যে খেয়াল করে নাম মার্কস দেয়া হবে না। জি মানে যদি আমি একটা কাজ করতে পারেন যে করে ওই গেছি। আছে নেক্সট ক্লাসের দিন অ্যাসাইনমেন্ট যখন দেখবো, তখন যদি আবার আমাকে মনে করিয়ে দিতে পারেন, তখন হয়তো আবার এই অ্যাসাইনমেন্টে এসে মার্কস দেয়া হবে। আদারওয়াইজ আসলে খেয়াল থাকে না আমার, সত্যি কথা যেটা। ওকে।
তাহলে আমি জমা দিব, নেক্সট ক্লাসের দিন হচ্ছে আমি মনে করিয়ে দেবো। মনে করিয়ে দিন আমাকে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া প্রেজেন্ট হয়ে গেছে? না না, এখন ভাইয়া আমি না একটু বাইরে আসছি তো ভাইয়া। আমি এই সপ্তাহে ভাই ক্লাস করতে পারছি না, আমার আসলে বাইরে নেটওয়ার্কের বাইরে আছে ভাইয়া, জাস্ট ফোন দিয়ে ঢুকলাম। আমি একটু খুব ইমার্জেন্সি কাজের জন্য আসছি। আমি বাসায় যেয়ে সব অ্যাসাইনমেন্ট করে করে জমা দেবো ভাইয়া, একটু কিছু মনে করেন না ভাইয়া, একটু সুযোগ দিন ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এই অ্যাটেন্ডেন্স সপ্তাহে পারবো গুলো না, সামনের শনিবারে করে দেবো ভাই সব। কিন্তু অ্যাটেন্ডেন্স গুলো কিন্তু কাটা যাবে, মানে উপস্থিত না, না। আমি অ্যাটেন্ডেন্স গুলো আমি দিচ্ছি, আমি অনলাইনে আছি, আমি জাস্ট কাজ করতে পারবো না, আচ্ছা কম্পিউটার আচ্ছা কাছে তো আমি না ভাইয়া, ঠিক আছে? আমি আচ্ছা অ্যাটেন্ডেন্স দিচ্ছি, আমি শনিবারে সব অ্যাসাইনমেন্ট ইনশাল্লাহ জমা দিয়ে দেবো ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। ওকে, আমার এখানে প্রিভিউটা ফর সাম রিজন অন হয় না, নেটওয়ার্কের কোনো ইস্যুর জন্য হয়তো। আমারটা গেছে। ডিটেলস দিয়ে এজ চেক করা, ডিসপ্লে নেম, যত বয়স ততবার নাম আউটপুটে দেখাতে হবে, আর লুপ দিয়েছিলাম, তাই তো? আচ্ছা, ভাইয়া আজকে সেকেন্ড ক্লাসের মধ্যে জমা দিলে হবে না নাকি এখনই মার্ক দিয়ে ফেলবেন? দিতে পারেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। না না, আমি চুপ করে অ্যাসাইনমেন্ট গুলো দেখছি মনিটর দিয়ে, জন্য কোনো সাউন্ড নেই। ঠিক আছে। খুব বেশি কঠিন কি লেগেছিল অ্যাসাইনমেন্টটা? স্যার লাস্টেরটা একটু মানে ঝামেলা হয়েছিল, বাট পরে একজন দেখাই দিল, পরে ওইটা করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওটা হচ্ছে লুপের ভিতরে লুপের কনসেপ্ট, এজন্য একটু কনফিউজিং লাগতে পারে। হ্যাঁ, প্যাটার্নটা তো ভাইয়া মানে ফুললি ক্লিয়ার করা নেই, মানে যার কারণে এক সাইড মানে এটা পিরামিড টাইপস প্যাটার্ন করে দিছি জাস্ট।
আচ্ছা স্যার, লুপের জায়গায় ডোটা বলা আছে স্যার, কলামটা বলা নেই। লাস্টেরটা বুঝতে সময় লাগছিল। হ্যাঁ লুপের জায়গায় ডিসপ্লে দা ফুল নেম অ্যাজ মেনি টাইম অ্যাজ দা এজ, এইটা দিলেও দেখি কাজ করে। মানে লুপ দিলেও এই কাজ হয়, আবার এই লেখাটা দিলেও কাজ হয়। মানে নামটা যত এজ অনুসারে ততবার দেখায় নাম। হ্যাঁ হ্যাঁ, এটা তো ভেরিয়েবল, জাস্ট ওখানে বললেই অতবার সে লুপটা রান করবে। আবার শুধু লুপ লেখা দিলেও দেখি হয়। হ্যাঁ ওকে, আমরা আমাদের আলো দাঁড়ান এক মিনিট। তো কত মিনিট বাকি আছে এটা কি দেখায়? না, আপনার হচ্ছে আপনার তো আপগ্রেড করা, সে কারণে আপনার এখানে দেখাচ্ছে না, আমার জুম টাইম। নেই এখানে। মিটিং 40 মিনিট পর কেটে যাবে। কত মিনিট? 6 মিনিট আছে। তাইলে 6.5 মিনিট। মিনিট আছে, 6.5 মিনিট আছে। আচ্ছা আচ্ছা, এই টাইমারটা ওকে, টাইম রিমেইনিং। আচ্ছা, তাহলে আমি এটা কেটে আবার স্টার্ট দিয়ে আপনারা আবার জয়েন করুন। হ্যাঁ কোনটা? ক্লাস 13তেই? হ্যাঁ, এটাতেই এই লিঙ্কেই আমি আচ্ছা। কেটে আবার দেখছি।